এই কাজটি করুন। যারা সহ্য করতে পারে না তারাও মনে রাখতে বাধ্য হবে আপনাকে। প্রখ্যাত সাহিত্যিক শ্রীমতী লীলা মজুমদার লিখছেন, মৃত্যুর পরে যদি আমাদের পৃথিবীতে বেঁচে থাকার কোনো অস্বাক্ষরিত চিহ্ন রেখে যেতে না পারি, তাহলে আমাদের বেঁচে থাকার মূল্য নিয়ে প্রশ্ন উঠতেই পারে। শুনেছি চীন দেশে প্রবাদ আছে যে এই জীবনটাকে সার্থক করতে হলে হয় একটা বই রচনা করতে হয়, নয় একটা বাড়ি করে যেতে হয়, নয়তো একটা গাছ পুঁতে যেতে হয়। অর্থাৎ এমন কিছু করে যেতে হয় যা আমাদের অবর্তমানেও মানব জাতির সেবায় লাগে। সে জ্ঞানলোকেই হোক, আশ্রয় আচ্ছাদনই হোক, বা আর যাই হোক না কেন, আমাদের প্রত্যেকেরই জীবন অত্যন্ত প্রিয়। সবাই আমরা বেঁচে থাকতে চাই, আর ঠিক তেমনভাবেই চাই যে আমাদের চারপাশের প্রত্যেকটা মানুষ আমাদের পছন্দ করুক, ভালোবাসুক। কিন্তু বাস্তবে তা সম্ভব নয়। বাস্তব চিত্রটা হয় সম্পূর্ণ উল্টো। আপনাকে পছন্দ করা লোকের থেকে অপছন্দ করা লোকের সংখ্যাই আপনার চারপাশে বেশি। আর এই সত্যটিকে মেনে নিতেই আমাদের যত সমস্যা। কিন্তু সমস্ত সমস্যার সমাধান হবে এক নিমিষে। যারা আপনাকে পছন্দ করে তাদের মনের মণিকোঠায় তো আপনি থাকবেনই, কিন্তু যারা আপনাকে অপছন্দ করে তারাও আপনাকে মনে রাখতে বাধ্য হবে। শুধু আপনাকে এই কাজটি করতে হবে, আপনাকে ধর্মপথে চলতে হবে। কিন্তু এই ধর্মপথে কিভাবে চলবেন আপনি? মানুষের মনের মধ্যে একটি স্বতঃসিদ্ধ ধারণা রয়েছে যে সংসার আর ধর্ম এই দুটো বিরোধী বস্তু। তাই সংসার করা আর ধর্ম করা এই দুটি অনুষ্ঠানকে তারা আলাদা করে রাখে। দিনের মধ্যে সকাল সন্ধে যেটুকু সময় ধর্মের জন্য নির্ধারিত করা হয়, সেইটুকু সময়ের জন্য অন্য মানুষ হয়ে যেতে হবে। হাত মুখ ধুয়ে শুদ্ধ কাপড় পরে যেমন দেহটাকে শুদ্ধ করে নেওয়া যায়, ঠিক তেমনভাবে ওইটুকু সময়ের জন্য মনটাকে শোধন করে নিয়ে ঠাকুরের সামনে বসতে হয়। একটি নির্দিষ্ট আসনে নির্দিষ্ট সময় প্রতিদিন যদি আপনি ঠাকুরের সামনে বসছেন, তাহলে আপনার মনে হচ্ছে যে আপনি বোধহয় ধর্ম করছেন। কিন্তু ধর্ম করা ঠিক এভাবে হয় না। যে পথের সন্ধান দিয়ে গেছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব, ঠাকুর বলছেন, ধর্ম অর্থে যা ধারণ করা হয়, আর তার জন্যে সংসার ত্যাগী হতে হয় না। সংসারে থেকেও ধর্ম পালন করা যায়। ধর্ম অর্থে সৎকর্ম, সদাচার, কর্তব্য পালন। সমাজে নানান রকম উপকারে কাজে আসলেও সে তো ধর্ম করাই হলো। ধর্ম করতে হলে, ধার্মিক হতে হলে ঠাকুরের নির্দেশ একটাই। ঠাকুর বলছেন যে বজ্জাত আমিকে ত্যাগ করতে হয়। একবার এক ভক্ত ঠাকুরকে প্রশ্ন করছেন। তিনি বলছেন, মহাশয়, আপনি বজ্জাত আমি ত্যাগ করতে বলেছেন, কিন্তু তাহলে দাস আমিতে দোষ নেই তো? ঠাকুর উত্তরে বলছেন, হ্যাঁ, দাস আমি, অর্থাৎ আমি ঈশ্বরের দাস, আমি তার ভক্ত। এই অভিমানে কোনো দোষ হয় না, বরং এতে ঈশ্বর লাভ হয়। সেই ভক্ত তখন ঠাকুরকে বলছেন, আচ্ছা, যার দাস আমি, তার কাম ক্রোধাতি কিরকম ভাবে হয়? ঠাকুর তাকে হেসে বলছেন, ঠিক ভাব যদি হয় তাহলে কাম ক্রোধের কেবল আকার মাত্র থাকে। যদি ঈশ্বর লাভের পরে দাস আমি বা ভক্তের আমি থাকে, সে ব্যক্তি কারো অনিষ্ট করতে পারে না গো। ঠাকুর বলছেন যে দেখো, পরশমণি ছোঁয়ার পরে তলোয়ারের আর কোনো ধারই থাকে না, কারণ তলোয়ার সোনা হয়ে যায়। তলোয়ারের আকারটা থাকলেও সে কারোর অনিষ্ট করতে পারে না। কিন্তু আপনার অন্তরটিকে আপনি সোনার মতো উজ্জ্বল করবেন কি করে? সেই পথের সন্ধানও রয়েছে ঠাকুরের অমৃত বাণীতে। ঠাকুর বলছেন, দেখো, অমনি ভক্তি করলে ঈশ্বরকে কখনো পাওয়া যায় না। প্রেমা ভক্তি না হলে ঈশ্বর লাভ হয় না। প্রেমা ভক্তির আরেকটি নাম হলো রাগ ভক্তি। প্রেম অনুরাগ না হলে ভগবান লাভ হবে না। আর আপনার ভগবান লাভ হলে আপনি হবেন স্বার্থ শূন্য। নিজে খেয়ে নিজের ভালোটা চিন্তা করে নিজের শরীরের আরাম খুঁজে বেড়ানো কিন্তু স্বার্থপরের কাজ। কেবল নিজের আত্মার সদ্গতি করার চেষ্টা করাও সেও স্বার্থপরতা। আমি এখন আত্মচিন্তায় মগ্ন হয়ে রয়েছি। এই সংকীর্ণতা থেকে আপনার মন মুক্ত হয়ে যাবে। আপনি তখন শুধুমাত্র নিজের নয়, সকলের কথা ভেবে আনন্দ পাবেন। ভগবান লাভ হলে
আপনার মনের মধ্যে অনুভূতি হবে অন্য রকমের। অন্যের সুখে আপনি হবেন সুখী, আবার অন্যের দুঃখে আপনিও দুঃখী হবেন। আপনার দু চোখ দিয়েও তখন জল বেরোবে, কারণ ভগবান যে ছড়িয়ে রয়েছে আপনার আশেপাশেই। এ সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে তার বিচরণ। পুজো করার একটি নির্দিষ্ট সময় রয়েছে, রয়েছে কিছু আচার অনুষ্ঠান, কিছু নিয়ম কানুন। কিন্তু ধর্মের তো কোনো নিয়ম নেই। সংসারের সাথে ধর্মের কোনো বিরোধ নেই। ধর্ম তো নিরন্তর পালন করে যেতে হয়। তবেই তো আপনি হয়ে উঠবেন ধার্মিক, এবং আপনার জীবন হবে এতটাই মূল্যবান যে আপনাকে যারা অপছন্দ করে তারাও আপনার কথা মনে করতে বাধ্য হবে। ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পর্ব এইখানেই শেষ করলাম। দেখা হচ্ছে পরের পর্বে। আজকের পর্বের উপস্থাপনা ভালো লেগে থাকলে লাইক বাটনটি প্রেস করে দিতে ভুলবেন না, আর আপনার মতামতটি কমেন্টস বক্সের মধ্যে জানালে আমাদের ভালো লাগবে। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দিতে পারেন। তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশনটি চলে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের পর্বে। নমস্কার।